রংপুরের বেড়িবাঁধ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা দৃশ্য সবার নজর কাড়ে। লিমিটেড 3 এর ঢালের ঠিক উল্টো পাশেই দেখা মেলে এক বয়স্ক দম্পতির। এক মনে নিপুণ হাতে তারা বানিয়ে চলেছেন ছোট ছোট সিঙ্গারা। চলুন শুনে দেখি তাদের এই ছোট ব্যবসার গল্প। মূলত ব্যবসাটা হলো আমার বিশেষ হলো আমার বাবার নাম হলো আব্দুল আজিজ। আপনার বাবা কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? আমার বাবা প্রায় 7 থেকে 8 বছর আগে ব্যবসা শুরু করছে। আমি এই ব্যবসায় জড়িত হলাম প্রায় 2 বছর ধরে। বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব হওয়ার পরে আমি আসি তার সাথে। আপনি কাজ কি আপনার বাবার কাছ থেকেই শিখছেন? জি। জায়গা নতুন হলেও নিয়ম আর স্বাদে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই আসরের আজানের সাথে সাথেই শুরু হয় কর্মব্যস্ততা। প্রথমেই তৈরি করে রাখা হয় আলু ভর্তার পুর। এরপর ময়দার খামির থেকে ছোট ছোট ডো বানিয়ে সিঙ্গাড়ার বাইরের অংশটা তৈরি করা হয়। আগে থেকে বানিয়ে রাখা আলু আর নাগামরিচের স্পেশাল ঝাল পুর নিপুণ হাতে সিঙ্গাড়ার ভেতরে ভরে দেয় রাসেল। এরপর কাঁচা সিঙ্গাড়াগুলো চলে যায় সোজা টকবগে গরম তেলে। কিছুক্ষণ অপেক্ষা করতেই সিঙ্গাড়াগুলো সোনালী রং ধারণ করে। ব্যাস, মুহূর্তেই খাওয়ার জন্য একদম তৈরি। চলুন এবার তাহলে জেনে নিই এই নাগা সিঙ্গাড়ার বিশেষত্ব কি। আমাদের স্পেশালিটি হলো আমরা পিওর নাগা মরিচ ইউজ করি, আউট কোনো মরিচ ইউজ হয় না, এবং কাঁচা মরিচ, শুকনা মরিচ, গোলমরিচ এগুলো কোনো ইউজ হয় না। তো ওটাই অর্গানিক নাগা। আর হলো আমাদের নিজস্ব কিছু মশলা আছে, মশলা অ্যাড করি।